আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্যামসাং ফোন, এটা ডিসপ্লে ভাঙা। তো এই যে ডিসপ্লে আমি নিয়ে আসছি, তো এটা ডিসপ্লে চেঞ্জ করব। আজকের ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব। ডিসপ্লে চেঞ্জ করার জন্য প্রথমে আমি এই যে ফোনের যে সিম ট্রেটা আছে সেটা বের করব, কারণ এখান থেকে খুলতে হবে আমাকে ব্যাক কভারটা খোলার পরে আমি ডিসপ্লে মূলত চেঞ্জ করব। তো আশা করি সবাই প্রথম থেকে ভিডিওটা দেখবেন। তো যারা নতুন কাজ শিখতেছেন বা নতুন করে কাজ শিখবেন ফোনের, তাদের জন্য হয়তো তাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও হবে। তো আশা করি আপনারা সবাই একদম মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি হয়তোবা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। এছাড়াও আপনারা যদি মোবাইলের কোনো সমস্যা বা কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমি আপনাদের যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা সলভ করার জন্য। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখন এই যে ফোনের স্ক্রু গুলা খুলতেছি। এই স্ক্রু গুলা খোলার পরেই তারপর আমি যেই নতুন ডিসপ্লেটা আনছি সেটা আমি চেক করব। তো চেক করার পর তারপরে আমি কিন্তু সেই নতুন ডিসপ্লেটাও আমি চেঞ্জ করব। তো এছাড়াও আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি যে আমি কিন্তু কুয়েতে আমার যে মোবাইলের শপ সেটা আল জাহারাতে। তো আপনারা যদি কেউ ভিজিট করেন, মোবাইলের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার শপে ভিজিট করতে পারবেন। তো যদি আপনারা নাম্বার চান বা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট বা মেসেজ করতে পারেন আমাকে, তাহলে আমি কি করব, আপনাদের যে আমার ঠিকানা যেটা সেটা কিন্তু আমি আপনাদের দিয়ে দেব। দেখতে পারতেছেন এখন এই যে নতুন ডিসপ্লে যেটা, সেটা আমি প্রথমে আগে কি করব, চেক করে নেব। কারণ এটা চেক করতে হয় অবশ্যই যে এটা কোনো সমস্যা আছে কিনা, ডিসপ্লে বা ভালো কিনা। তো এটা চেক করে নেওয়ার পর তারপরে আমি কি করব, এটা ডিসপ্লেটা চেঞ্জ করব। দেখছেন এই যে এখন কিন্তু ডিসপ্লেটা লাগানোর পরে যে পাওয়ারটা করছি, পাওয়ার করার পর এখন আমি দেখবো যে এটা ডিসপ্লেটা চালু আছে কিনা বা ডিসপ্লেটা ভালো আছে কিনা। তো ডিসপ্লেটা যদি ভালো থাকে তাহলে আমি তারপরে কি করব, এটা ডিসপ্লেটা চেঞ্জ করব। যে দেখতে পাচ্ছেন অবশ্যই ভালোই আছে। তো টাচটা জাস্ট চেক করার পর আমি কি করব, এটা ডিসপ্লেটা যে আগের ডিসপ্লে যেটা আছে সেটা করে তারপরে এটা করব। এই যে দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু একদম ভালোই আছে। তো জাস্ট একটু চেক করার পরে আমি কি করবো, ডিসপ্লেটাকে নতুন করে আবার এই ফোনে লাগাই দিব। আপনাদের যদি কারো ফোনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, বা আমি চেষ্টা করবো আপনার যে সমস্যাটা এখন বর্তমানে আছে সেটা যদি সম্ভব হয় আমার দ্বারা, তাহলে আমি কিন্তু সমাধান করার চেষ্টা করব। তো এই দেখতে পাচ্ছেন আমার এই যে হিটার মেশিন যেটা হিট দেই ডিসপ্লে, কিন্তু এটা হিট দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি খুলে যাবে। তো এটা কি করে, গরম করে। এটা এই যে গরম করার জন্য মেশিনটা, এই গরম করার পর কি করব, ডিসপ্লে দেখবেন অটোমেটিকলি উঠে যেতেছে। যে আগে ডিসপ্লে, খুব সুন্দর একটা মেশিন। তো এটার সাহায্যে আমরা কি করি, ডিসপ্লে যতগুলা এই যে আছে সেগুলা কি করি, পুরান যেগুলো আছে সেগুলা খুলি। নিচে দেখতে পাচ্ছেন 195 গরম হয়ে গেছে। তো এখন কি করবো, এটা খোলার পর সবকিছু একদম ক্লিন করে তারপরে কি করবো, আর নতুন ডিসপ্লেটা লাগাইতে হবে। তো অবশ্যই কিন্তু ডিসপ্লে লাগানোর আগে এই যে সাইডে যে ময়লাগুলো আছে অবশ্যই আপনাকে কিন্তু ক্লিন করে নিতে হবে। তাহলে কি হবে, যদি গ্লাস ভাঙা থাকে বা কোনো কিছু থাকে, তাহলে কিন্তু ডিসপ্লেটা ভালোভাবে বসবে না বা ভেঙে যাওয়ার পুরো চান্স থাকে। এই যে দেখতে পাচ্ছেন সবকিছু একদম পরিষ্কার করে করার পর তারপরে আমি কি করবো, এই যে এখানে এই যে ক্লিন করার পর এখন এই যে আঠা যেটা আছে সেটা দিয়ে ভালোভাবে, এই যে গ্লু যেটাকে বলা হয়, তো এই যে গ্লু দেওয়ার পর আমি কি করবো, ডিসপ্লেটাকে ভালোভাবে বসিয়ে তারপরে কিন্তু আমার প্রায় সম্পূর্ণ কাজ শেষের দিকে। এই যে এখানে আমি একটু দিয়ে দিলাম, কারণ এখান থেকেও আবার যাতে খুইলে না যায়। তো কেয়ারফুল ভাবে কাজ করতে হয় সবসময়। আপনাদের অনুরোধ করবো যাতে যখন কাজ করেন সবসময় একদম কেয়ারফুল ভাবে কাজ করার জন্য। এই দেখতে পাচ্ছেন এখন এই যে এই ডিসপ্লেটা কিন্তু এখন আমি একদম লাগাই দিতেছি সুন্দরভাবে। এই যে এখন
বাস ফাইনাল যেটা সেটাই কিন্তু এখন আমি করতেছি। এই যে এখন এই সবগুলা যে ইগুলা খুলছিলাম সেগুলো আবার ভালোভাবে লাগাই দেওয়ার পর তারপরে কিন্তু আমার কাজটা শেষ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বলবো লাইক এবং শেয়ার করার জন্য। তো যদি আপনাদের মোবাইলের কোনো কিছু জানার থাকে এ সম্পর্কে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর যদি আপনাদের এই আমার মোবাইলের রিপেয়ারের কোনো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনাদের অনুরোধ করব আপনারা আমার দোকানে আসতে পারেন। এটা দোকান হলো আমার কুয়েত জাহারা আল জাহারা। কুয়েতে যারা আছেন তারা অবশ্যই আমি অনুরোধ করব আমার দোকানে আসবেন। আমি কিন্তু আপনাদের তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করবেন ফেসবুকে যারা দেখতেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে জানার বা কোনো কিছুই করা থাকে অবশ্যই আপনারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন। আমি সেই হিসেবে আপনাদের চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।